ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন, সিনিয়র এবং জুনিয়র গ্রুপের স্টুডেন্ট, সবাইকে অনেক অনেক সালাম ও অভিনন্দন। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাচীন অনলাইন স্কুল। আজকে আমরা যে ক্লাসটা করাবো আপনাদেরকে, অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আপনারা যারা নতুন পুরনো, ইভেন যারা এখনো প্রাথমিক পড়াশোনা করেন নাই, তাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব সিনথুরাতি সিকিউরেসা। আপনি যখন একজন গাড়ির ড্রাইভার একজন একজন ড্রাইভার হিসেবে সিট বেল্ট কিভাবে ব্যবহার করবেন, সিট বেল্ট ব্যবহার করার নিয়ম কানুন কি, কোন সময় কোনটা ব্যবহার করতে হবে, সিট বেল্টের সাথে এয়ার ব্যাগের সম্পর্ক কি, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, কারণ যখন আপনি ড্রাইভার হবেন আপনাকে এগুলো মেনটেন করতে হবে। আর আজকের এই ক্লাসে আমাদের সাথে একজন অতিথি আছেন, আপনাদের সিনিয়র গ্রুপের একজন স্টুডেন্ট, আমাদের ফাতেমা নার্গিস আপু, যিনি আমাদের সবার বয়সে অনেক বড় একজন আপু, এবং তিনি তার জীবনের অনেক বড় একটা স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন তার নিজ যোগ্যতায়। আমাদের সাথে পড়াশোনা করে তিনি ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স থিওরি পরীক্ষা পাশ করছেন। দেন কিছুদিন আগে তিনি ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স টেস্ট পরীক্ষা পাশ করছেন, অর্থাৎ তার হাতে এখন তার ড্রাইভিং লাইসেন্স আছে। আপু অনেক ব্যস্ত থাকেন, পাশাপাশি জব করেন, স্বামী সংসার বাচ্চা কাচ্চা সবকিছু মেনটেন করে তিনি পড়াশোনা করে আজকে তিনি তার লক্ষ্যে পৌঁছে গেছেন। আমরা আজকে তাকে ইনভাইট করব আমাদের এই ক্লাসে আসতে, এবং তিনি তার পাতেন দেবার অনুভূতি আমরা শুনবো ইনশাল্লাহ। তার কাছ থেকে আমরা অনেক কিছু জানার আছে। তিনি কিভাবে চিন্তা করতেন, তিনি কিভাবে পড়াশোনা করতেন, এবং শত বাধা অতিক্রম করে মানুষ চাইলে সফল হতে পারে, তার একটা বড় এক্সাম্পল আজকে আমাদের ফাতেমা নার্গিস আপু, আমরা তার কাছ থেকে শুনবো। তারপরে এই মুহূর্তে যারা লাইভে আছেন ফেসবুকে এবং জুমে, সবাই আজকে ক্লাসটি মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। আমরা আলোচনা করব কাপিতল 19 অর্থাৎ সিন্তুরা দি সিগুরেৎসা। এটা হলো আমাদের 19 নম্বর অধ্যায়, এবং জিসান বাংলা অ্যাপে 29 নম্বর অধ্যায় আপনারা এটা পাবেন। সো খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন। সিন্তুরা দি সিগুরেৎসা, সিট বেল্টের ব্যবহার বিধি নিষেধ সম্পর্কে আপনারা জানবেন। তো সেক্ষেত্রে আমরা আজকে আলোচনা আপনাদেরকে বিস্তারিত বিষয়গুলো দেখাবো। সিন্তুরা দি সিগুরেৎসা, এয়ার ব্যাগ সিস্টেমা দি রিতেনুতা পেরি বাম্বিনি, বেল্টের ব্যবহার, এয়ার ব্যাগের ব্যাপার, এবং বাচ্চাদেরকে যখন আমরা পরিবহন করব তখন কিভাবে তাদেরকে পরিবহন করতে হবে, এই বিষয়গুলো আমাদের এই ক্লাসের মাধ্যমে আজকে জানবো। ইতালিয়ান ড্রাইভিং আইন কানুন সম্পর্কে আমাদের জানতে হবে, আমাদের ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, এবং ভালোভাবে পড়াশোনা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। সেক্ষেত্রে জিসান বাংলা স্কুল আপনাদের জন্য অনলাইনে সপ্তাহে 7 দিন যে ক্লাসের ব্যবস্থা রাখছে। আপনারা চাইলে যে কেউ যে কোনো অবস্থায় যেটুকু ভাষা জানেন সেটুকু ভাষা দিয়ে আমাদের সাথে পড়াশোনা করে আপনাদের স্বপ্ন আপনারা বাস্তবায়ন করতে পারবেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করতেছি, এবং এই সফলতার এই 4 বছরে আমাদের স্কুলের বয়স 4 বছর পার হয়ে যেতেছে আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই 5 বছরে পাড়া দিব আমরা। এই এই 4 বছরে অসংখ্য মানুষ আমাদের সাথে পড়াশোনা করে প্রাথমিক পরীক্ষা পাশ করছেন এবং তাদের স্বপ্ন বাস্তবায়ন করছেন। জিজান বাংলা স্কুল সবসময় একই নিয়ম একই সিস্টেম চালু আছে। আমাদের স্কুলের নিয়ম কানুন সবসময় সবার জন্য সমান, এবং সবাইকে আমরা সঠিকভাবে গাইড করার চেষ্টা করি। এবং আগামী আগস্টের 1ম তারিখ আমাদের নতুন একটা বেচ চালু হবে, গ্রুপ টি। যারা গ্রুপ টি এর জন্য রেজিস্ট্রেশন করতে আগ্রহী, আগামীকালকে থেকে আমরা রেজিস্ট্রেশন শুরু করব। আগামীকালকে 6 তারিখ, 6 তারিখ থেকে টানা আমরা আগামী 30 তারিখ 31 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করব। তো সেক্ষেত্রে নতুনদের জন্য সুযোগ আসতেছে নতুন ক্লাসে ভর্তি হওয়ার জন্য। এবং বর্তমান এই সামারে আমাদের ক্লাসের টাইম থাকবে 9টা 30-এ সবসময়। আপনারা যারা ক্লাস করতে আগ্রহী 9টা 30-এ ক্লাস করতে পারবেন, 9টা 30 থেকে 11টা পর্যন্ত। তো সেক্ষেত্রে স্বপ্ন যারা বাস্তবায়ন করছে তাদেরই গল্প আপনাদেরকে আমরা শুনাই। পড়াশোনা করে যারা নিজ নিজ পায়ে দাঁড়াইতে পারছে তাদের সম্পর্কে আমরা আপনাদের জানাই। এখানে সব ধরনের পেশার সব ধরনের বয়সের মানুষের ক্লাসের সুবিধা আছে, সুযোগ আছে। এবং আমাদের স্কুলে অনেক বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে জিসান বাংলা দর্নি গ্রুপ। যে দর্নি গ্রুপ থেকে আপনাদের অসংখ্য উদাহরণ আমরা দেখাতে পারছি, যে ঘরে বসে আপুরা পড়াশোনা করতে পারতেছে, নিজ যোগ্যতা দিয়ে তাদের যোগ্যতার বহিঃপ্রকাশ করতে পারতেছে। কারণ আমরা প্রত্যেকটা মানুষই অযোগ্য, আমরা মায়ের পেট থেকে অযোগ্য হয়ে জন্মাই, এবং ধীরে ধীরে আমরা যোগ্যতা অর্জন করি। আর সেক্ষেত্রে মেয়েরা বিদেশের বাড়িতে অনেকটাই দুর্বল থাকে, তাদের নিজ যোগ্যতা যখন তৈরি হয় তারা নিজের পায়ে দাঁড়াইতে পারে, স্বাবলম্বী হতে পারে। আজকে এমন একটা গল্প আপনাদেরকে শোনাবো আমাদের নার্গিস ফাতেমা আপুর, যিনি তার একটা শেরতো বয়সে আইসা একটা শেরতো এত আইসা পাতেন্তে পরীক্ষা পাশ করছেন। এটা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড়। তার হাতে যে পাতেন্তে দেখতেছেন আপনারা, এবং তার জন্ম তারিখ আপনারা দেখতেছেন, তিনি 26 তারিখে পাশ করছেন, এবং তার পাতেন্দার মেয়াদ আছে আগামী 30 সাল পর্যন্ত। তার এই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে গত 26 তারিখ। আপু অনেক ব্যস্ত ছিলেন, আসতে পারেন নাই। আমরা আজকে তার এই স্বপ্ন পূরণের গল্প শুনবো। যারা জিসান বাংলা স্কুলে
ভর্তি হতে আগ্রহী তাদের জন্য কোর্স ফি শুধুমাত্র 120 ইউরোতে আপনারা আমাদের সাথে আনলিমিটেড থিওরি এবং কুইজের ক্লাস, ভিডিও রেকর্ড ক্লাস, জিসান বাংলা অ্যাপ, গুরুত্বপূর্ণ নোট, প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা এবং মেয়েদের জন্য আলাদা গ্রুপ ক্লাসের সুযোগ পাবেন আমাদের এই স্কুলে। এবং টোটাল 1 বছর মেয়াদ থাকবে আপনাদের এই কোর্স করার, এবং থাকবে জিসান বাংলা অ্যাপের পারমিশন, যতদিন আপনাদের প্রয়োজন হয় ব্যবহার করার ততদিন পাবেন। অসংখ্য স্টুডেন্ট যারা পাতেন্তে পরীক্ষা পাশ করছে এর আগে, আপুরা, তাদের ছবি আপনারা দেখতেছেন, তো তাদের গল্প আপনারা শুনছেন। আজকে শুনবেন ব্যতিক্রম একটা গল্প, ব্যতিক্রম একজন মানুষ, অসাধারণ একজন পরিশ্রমী স্টুডেন্ট। এই বয়সে যিনি এত পরিশ্রম করতে পারছেন, আমরা তার মুখ থেকে তার গল্প শুনবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আমি ডাকবো আমাদের ফাতেমা আপুকে, ফাতেমা নার্গিস, আমাদের বড় আপু। আসসালামু আলাইকুম ভাইয়া, এবং সবাইকে, সব স্টুডেন্টদেরকে আসসালামু আলাইকুম। সালাম আপু। আজকে আমরা আপনার কাছ থেকে আপনার অনুভূতি শুনতে চাইবো। আমাদের সম্মানিত একজন আপু, অনেক বড় আপু, আপনি আপনার এই বয়সে যে বড় একটা অ্যাচিভমেন্ট করছেন, ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পড়াশোনা করে নিজ যোগ্যতায় পাশ করছেন এত ব্যস্ততার মধ্যে, আপনার কাছ থেকে প্রথমে আমরা অনুভূতি শুনবো, তারপরে আপনার কাছ থেকে আমরা জানবো যে আমাদের গ্রুপে যারা পড়াশোনা করেন আমাদের স্কুলে, তারা যেভাবে পড়াশোনা করলে সামনে আগাইতে পারে, যেভাবে আপনি চিন্তা করেন, আমরা সবকিছু আপনার কাছ থেকে জানতে চাই। তো প্রথমে অনুভূতি শুনতে চাই ফাতেমা নার্গিস আপু। সবাইকে ধন্যবাদ দিয়ে ভাইয়া, আপনাকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করছি। সেটা হলো যে এই পাতেন্তার পিছনে আমার আর কিছু না, আপনার, আপনি, আমি যখন প্রথম আপনাকে ফোন করি, ফোন করার পরও আবার 2 মাস ফোন করি নাই। তারপর 2 মাস পরে আবার আমার এক বান্ধবী ভর্তি হয়েছে, তার থেকে ফোন করে আপনি জানতে পারলাম যে আপনি ভালো পড়ান। তারপর আপনার সাথে কথা বলে দেখলাম যে আমার খুবই ভালো লাগলো। এবং আমি যখন ভর্তি হলাম, আমি যখন আপনি বললেন যে না, পাতেন্তাটা আপনি পারবেন, আমি বলি এই বয়সে কেউ পারবো? আপনি বললেন যে না, পারবো। আজকে আমার এই পাতেন্তার অবদানটা সবটাই আপনার কাছে, আপনার উপরে। আপনি যদি আমাকে এইভাবে ইনফ্লুয়েন্স না করতেন, আপনি যদি আমাকে না বলতেন, আমি কিন্তু কোনোদিনই ভর্তি হতাম না। আমি প্রথম থেকেই পাতেন্তা নেওয়ার চিন্তাই করি নাই কখনো। যখন আমার আম্মা মারা যায়, এখানে ছিলেন, তখন আমি বলছি জীবনে আমি পাতেন্তা নিব না, কারণ পাতেন্তা যখন নিয়ে যখন মাকে উঠাইতে পারবো না, তাহলে কি দরকার। তারপর থেকে আপনার কথা শুনে আমি যখন ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর আমি ভীষণ ব্যস্ততা, এটা সেটার জন্য আমি পারি নাই অনেক দিন। পরে যখন আপনি, আপনার পার্সোনালিটিটা, এবং আমাদের এই জিসান বাংলা স্কুলের যে টিচার, উনি যে আমাদেরকে একটু, উনি আমাদেরকে জোরে জোরে বকা দিতেন না, কিন্তু এমন ভাবে কথা বলতেন যে আমাদের মনটা জ্বলতো যে আল্লাহ কি বলতেছে, আমরা বলে কথা পারি না। মানে উনি এইভাবে একজন টিচার আমাদেরকে যেভাবে গাইড করতেছিলেন, এবং যেভাবে পড়া না পারলে, পড়া না পড়লে যেভাবে আপনি আমাদেরকে একটা বকা না দিয়ে যে একটা কথা বলতেন, আমাদের খুবই কষ্ট লাগতো, লজ্জা করতো। সেই লজ্জা ডিপেন্ড করি আমরা, আমাদের ইনফ্লুয়েন্স হয়ে যায় না, পড়তেই হবে, এইভাবে টিচার বলবে। তা আপনার যে বলার যে ভাব ছিল, সেইটার জন্যই আমার, আমার আজকে পাতেনটা। আজকে আমি পড়াশোনা করছি, সেইভাবে আমি পরীক্ষা দিয়ে পাশ করছি। আর গুইদার ব্যাপারটা, আমাদের এখানে আমরা একটু ব্যাকওয়ার্ড প্লেসে থাকি, আমি একটা হসপিটালে আছি, নার্সিং ডিপার্টমেন্টের উপর থেকে সরকারি ভাবে এসে। তো আমি আইসিইউ, যেটা বলে রিয়ানিমাসিওনে থেরাপি, ইন্টেন্সিভ আইসিইউ আর হার্ট, পোস্ট অপারেটিভ হার্টে কাজ করি। খুবই খুবই ক্রিটিক্যাল একটা ডিপার্টমেন্টে আমি কাজ করি। কিন্তু করার পরে আমি যখন এই যে ক্লাসগুলা যেভাবে এতে আমি এ, পড়াশোনা করতে পারতাম না। তো আমি মনে করি যে একটা বয়স, আর ছোট এবং বড় বয়স কোনো ব্যাপার না, ব্যাপার হলো নিজের ইচ্ছা এবং গাইড, যে গাইড দেয় তার উপরে। এই দুইটা জিনিস, নিজের ইচ্ছা থাকতে হবে এবং গাইডটা ভালো থাকতে হবে। তাইলেই আমরা সবাই কামিয়াব করতে পারবে আর কি। এটা আমিও করছি সেটা। আমি দেখছি অনেক স্কুলে আছে, তারা তো যত্ন করে পড়ায় না, মন দিয়ে একদম একটা একটা স্টুডেন্টকে ধরে ধরে, যে আমাদের স্কুলে যে ছোটবেলা টিচারে কানে ধরে ধরে বলতো, হাতের মধ্যে বাড়ি দিত, ঠিক ওইরকম মনে মনে হয় এই জিসান বাংলা স্কুলের টিচারকে আমাদের। আমরা এরকম ভাবে টিচার আমাদের প্রতিটা স্টুডেন্টদেরকে যত্ন করে করে, একটা একটা করে 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 বকা দিয়ে দিয়ে বা যেমনি হোক বুঝায়ে। আর উনি এত ভাবে লাইনটা ঠিক রাখে যে 10টার পরে তাকে ফোন করে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কথা বলা যায়, যে কোনো টাইমে কিছু না পারলে কথা বলা যায়। এটা কিন্তু অন্যান্য ইয়াতে পারা যায় না। সেভাবে আমরা করে আজকে আমি আমার এই ইয়াতে পাশ করলাম। আমি তারপরে আবার আমার গুইদাটা, গুইদাটা আমার এখানে একটু সমস্যায় পড়ে গেছিলাম, যে ওরা আমাকে ক্লাসই করাচ্ছিল না,
আমি যখন সময় আছে তাদের সময় ছিল না, আর আমার এই আধা ঘন্টা করে করে করা করে আমি তেমন বুঝতে পারি নাই। পরে আস্তে 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 আমি দুইবার করে হজে গেছি এই ফাঁকে। তো এই জন্য আমার একটু সময় লাগছে বেশি, এই জন্য আমি তারপরে 26 তারিখে পরীক্ষা দিয়ে আল্লাহ রহমতে পাশ করছি, আপনাদের সবার দোয়া, আমার স্যারের দোয়ায়, আল্লাহ রহমতে। এই আর কি। আলহামদুলিল্লাহ, আপনি আপনার অনেক বড় একটা স্বপ্ন বাস্তবায়ন করছেন, যেটা আপনি সবসময় বলতেন জীবনে অনেক কিছু পাইছি, অনেক কিছু করতে পারছি। একটা আক্ষেপ ছিল, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। আপনি সেটা অর্জন করে দেখাইছেন, এবং এই বয়সে একটা বড় চ্যালেঞ্জের মুখে। তো আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা সবসময় আছে আমাদের স্কুলের পক্ষ থেকে। এবং আপনি অনেকের পছন্দের মানুষ ছিলেন ক্লাস যখন করতেন। আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাইবো আপু, পার্সোনালি। যেহেতু আপনি একজন মেয়ে, একজন নার্স, একটা জব আছেন এবং গুরুত্বপূর্ণ জবে আপনি আছেন। করোনার সময়টাতে আপনার সাথে আমার অনেক কথা হইতো। তো মানুষ এই অনেক বিপদে ছিল, সেই বিপদগুলো আপনি নিজের চোখের সামনে দেখছেন, যে আপনার সামনে মানুষ মারা যাইতেছে, তারপর আপনি পড়াশোনা করতেন, আইসিইউ রুমে বসেও পড়াশোনা করতেন। এখানে অনেক মানুষ আছে যারা অনেক ভালো আছে, যাদের সংসারে অনেক কোনো প্যারা নাই, আছে প্যারা টুকটাক আছে, অত প্যারা নাই। অনেকের অনেক বাধা থাকে, অনেকের অনেক রকমের প্রবলেম থাকে, পারিবারিক, সামাজিক, শারীরিক। তো এই যে যারা আপুরা পড়াশোনা করে আমাদের জিসান বাংলা স্কুলে, তারা আসলে কিভাবে পড়াশোনা শুরু করলে, যারা নতুন বেঁচে ভর্তি হয়েছেন বা যারা এখন ব্যাডদি গ্রুপে আছেন, তারা কিভাবে পড়াশোনা করলে পরীক্ষা সুন্দরভাবে পাশ করে আসতে পারে, যদি একটু বলতেন, বিশেষ করে থিওরি পরীক্ষার জন্য। থ্যাংক ইউ। আমি বলতে চাই যে আমরা যখন প্রথম ক্লাসে ঢুকছি, জিসান ভাই যেটা বলে, প্রথমে আমরা ক্লাসটি করবো আর এবং শব্দ অর্থগুলি আমরা শিখে ফেলবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। শব্দ অর্থগুলি যদি আমরা শিখতে পারি তাহলে আমরা একটা কুইজ করতে গেলে আমরা বুঝতে পারবো যে এটা এই সেই। আরেকটা কথা হলো, এই কুইজ, এই ড্রাইভিং লাইসেন্স পড়তে গিয়ে কিন্তু ভাষার দরকার হয় না, কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে কিন্তু আমরা অনেক ভাষা শিখে গেছি। অনেক ভাষায় আমরা, ইটালিয়ান ভাষা কিন্তু অনেক ডেভেলপ হয়। যেমন আমাদের আপুরা অনেক আপুরা আছে যে যারা আইসাই ভর্তি হয়েছে, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে তারা ভর্তি হয়ে গেছে এখানে, ভর্তি হয়ে তার ক্লাস করতেছে, পড়তেছে। এটা কিন্তু তাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট ভাষার দিক দিয়েও। তারপরে আর এই শব্দার্থগুলি শিখে ফেলে, আর টিচারের ক্লাসটা যদি প্রথম থেকে, যেটা বলি, প্রথম থেকে যদি আস্তে আস্তে প্রতিটা দিন ক্লাসগুলোতে থাকে, এবং প্রতিটা একটা একটা যেই চ্যাপ্টারটা পড়ানো হয় সেটাই যদি পড়ে, এটাতেই যদি একটু শুয়ে শুয়ে ওই যে জোকারের মতো যদি আমরা করি, এই যে কুইজগুলি করা হয়, তাইলে কিন্তু অনেক অনেক আগানো যায় অর্থর সাথে মিলায়া। তারপরে আমি কুইজ করতেছি, আমি প্রথম থেকে যখন প্রথম চ্যাপ্টার কুইজ করতাম তখন হয়তো আমার 10টা 12টা এরকম, আর বাকি সব আহ, হয়তো ভুল হইতো। কিন্তু এমনি এমনি দেখা গেছে আস্তে 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 আমারটা অনেক বেড়ে গেছে। তো এমনি এমনি চ্যাপ্টার বাই চ্যাপ্টার যদি আমরা শিখে শিখে কুইজ করি, তাইলে একটা প্লাস পয়েন্ট, আবার চারটা 1 2 3 4 5 5 করে যদি আবার একসাথে মিলাই কুইজ করি, সেটাও কিন্তু অনেক ভালো। আবার ভালো। তো সেই হিসাবে এই গেলেই আমাদের পড়াটা অনেক আগানো যাবে। আর আরেকটা হলো, লাস্টে যখন আমরা বেডদি গ্রুপ করছি, বেডদি গ্রুপটা এক্সিলেন্ট, ওইটা করাতে আমাদের কুইজ অনেক ডেভেলপ হয়ে গেছে, অনেক কিছু আমরা পারি। তখন দেখা গেছে যে আমাদের আর কোনো অসুবিধা না। আমি তো একদিন যে আপনার সাথে আমি বেডদি গ্রুপে যখন আপনি পুরাটা যখন কুইজ করান আপনি, আমি তো একদিন তো সবটা 30টাই হয়েছি। তো এইটা হলো গাইডের ব্যাপার, এবং আমার এই জিসান ভাই যেভাবে গাইড দেয় বেদ গ্রুপে, আবার এবং প্রতিটা ক্লাসে যেভাবে অক্ষরে অক্ষরে বুঝায় দেয়, এই স্কুলটা এক্সিলেন্ট একটা স্কুল। আমি আমি দেখছি যে এটা, আপনারা যারা ভর্তি হয়েছেন তারা খালি হাতে ফিরবেন না, এটা শিওর, যদি আপনারা জিসান ভাইয়ের এই গাইড অনুপাতে আপনারা পড়াশোনা করেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর পরামর্শের জন্য। আরেকটা পরামর্শ চাইবো, সেটা হচ্ছে যারা এই মুহূর্তে ভ্যাটদি গ্রুপে আছে, আপনারা তো ভ্যাটদি গ্রুপের সময়টা পার করে আসছেন। আমাদের এই মাসে কিছু পরীক্ষার্থী আছেন এবং আগস্ট মাসে পরীক্ষার্থী আছেন। পরীক্ষার আগের প্রস্তুতিগুলো কেমন হওয়া উচিত, থিওরি পরীক্ষার জন্য যদি একটু বলতেন, সিনিয়রদের আপুদের জন্য। আর পরীক্ষার আগের প্রস্তুতিটা হলো যে আপনারা কোনো ফেসবুক টিভি বা কোনো কিছু করবেন না, শুধু খালি কুইজ 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 এগুলো করতে থাকবেন। আর আর একটা কথা হলো যে বেদ্য গ্রুপে খুব অ্যালার্ট থাকবেন, বেদ্য গ্রুপে কি বলতেছে, কিভাবে আপনি কুইজ গুলি করতেছেন, বেদ্য গ্রুপে অ্যালার্ট থাকলেই সব ঠিক। আবার তারপরে আবার আমরা একটা স্পেশাল গ্রুপ করছিলাম, স্পেশাল একটা ক্লাস করানো হয়েছিল, আমরা কিছুজন 20 জন ছাত্রী মনে হয়, ছাত্র ছাত্রী সবাই মিলে। ওইটা তো খুবই ইম্পর্টেন্ট ছিল। আজকে আপু এখন ওই শুধু ওই যে ওই স্কেদাগুলি করাইছিলাম আজকে জুনিয়রদের, ভ্যাটদি গ্রুপ স্টুডেন্টদের, আজকে ওইটাই করানো হয়েছিল। আপনাদের যেই স্কেদাগুলো করাইছিলাম স্পেশাল,
আপনাদের 10 জনকে, ওদেরকেও করানো শুরু করছি। আমরা আহ, 10 জন করছিলাম, হ্যাঁ। 10 জন এটা করছি। খুবই ইম্পর্টেন্ট, এটাতে অনেক কিছু আমরা মনে রাখতে পারি, এই এই স্পেশাল গ্রুপটাতে আমরা এইটাতে খুব মনে রাখা যায়। এবং আপনারা এটা যদি করেন আর বেডে গ্রুপটা ফলো করেন, আপনার পরীক্ষা দিতে গেলে দেখবেন যে সব ঠিক আছে। আর আমাকে গুইদাতে গিয়ে, গুইদা যে পরীক্ষাটা দিলাম এটা, আমাকে প্রথম গিয়ে বলে যে তুমি যখন ঠিক ঠিক থাকো, সব যদি তোমার প্রন্ত হইলে আমারে বললো, কিন্তু আমি পিছন দিয়ে দেখতেছি উনি আমাকে দেখতেছে আমি কিছু এমনি সামনে করে টুরে সব ঠিকঠাক করছি, বলছে প্রন্ত জি। তারপরে সে আমার ঠিক স্পিকার অন করে অফ হয়ে গেছে। তাহলে এই ব্যাপারটা হবে। এরপরে আমি বেডে গ্রুপ ইয়াতে আমাকে আমার টিচার বলল একটা এল পার্কিং করো, না রেট্রো মার্শা। কারণ আমার টিচার কি মনে মনে ভাবলো কিনা যে আমি এটা বুঝি নাই, তাই বললেন যে এল এল পার্কিং করো। তারপরে করলাম, করার পরে ঠিক হইলো। এরপরে বলে আবার তুমি ইয়া ইনভার্সিনো দি মার্শা, এই দুইটা করানো হয়েছে, এস বলে নাই। আলহামদুলিল্লাহ, এসটা একটু কঠিনই, ওইটা হুম, বলে নাই, তবে শিখছি কঠিন। খুব ভালো করেই। এরপরে ইনভার্সিনো মার্শা করে তারপরে বলে পার্থিবে। তো পার্থিবে করছি, পরে একটু ভয় ছিল, একটা সাইকেল সামনে কুরবা আছে আবার ওইদিকে, সেত্তান্তা বেলুচিতা তখন। তখন আমি কুরবার কাছে আস্তে আস্তে গিয়ে ওই দিক দিয়ে পরে বেড দিয়ে ওইটা একটা ফ্রেচা দিয়ে তারপরে আমি পার হইছি। তখনই বুঝতে পারছি টিচারের ইয়াটা দেখে আনার ভিতরে যে আমাকে পাতেন্তাটা দিবে। তো আপনারা গুইদা বলেন আর এই যে রিটেন বলেন, এটা আপনারা খুব ভালো করে বেদ গ্রুপটা ফলো করেন। আর আপনারা সমানে কুইজ করেন ডেইলি। মিনিমাম আমরা জানি সবাই আমরা চাকরি করি, বাসায় কাজ করতে হয়, কাজকর্ম করেও ফাঁকে 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 আপনারা শুধু কুইজ করেন। লাস্টে তো আমাদের কুইজটা খুবই ভালো লাগতো করতে, ঘুম আসতো না, মানে ঘুমটা থাকতো না, এরকম একটা কুইজ করতে এত ভালো লাগতো। তো এই জন্য আপনারা এইভাবে করেন, দেখবেন ওদের পরীক্ষায় সব আপনাদের কমন পড়বে ইনশাল্লাহ। নার্গিস আপু, আপনারা তো সময়, আপনাদের সময় মানে ফুল ইস্কাদা পান, জিসান বাংলা অ্যাপটা পুরোপুরি পান না আপনারা কমপ্লিট? কোনটা? জিসান বাংলায় পুরোপুরি পাইছিলেন আপনারা? জি, পাইছিলাম তো, পুরাটা ক্লাসই তো করছি, একদম আমরা না, 25 জিসান পর্যন্ত বাংলা করলাম। অ্যাপের বলতেছিলাম, অ্যাপের কথা বলতেছিলাম, ওইটা কি ও পুরোটা অ্যাপটা আমরা ও অ্যাপটা কিন্তু অনেক ডিস্টার্ব করছিল, পাই নাই, খুঁজা পাই নাই, কত কিছু। অ্যাপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাপের মাঝে যে ওই যে আপনার ভুলগুলা শুদ্ধগুলা যেগুলো আমরা এখন মনে হয় অনেক ঠিক হয়েছে, আমরা এখন কিন্তু কিন্তু পুরোপুরি সম্পূর্ণরূপে পাই নাই। আপনারা পান নাই, এখন পুরোপুরি আপডেট হয়েছে নতুন আচ্ছা। অ্যাপ। আলহামদুলিল্লাহ, এই আচ্ছা। ব্যবহার করতেছে সবাই, কিন্তু ভালো রিপোর্ট দিতেছে আমাদেরকে যে অনেক দ্রুতই পড়া শেষ করতে পারতেছে এবং বুঝতে পারতেছে। এই অ্যাপটা ফলো করলে অনেক ফাইন, এটা দিয়া অনেক সাহায্য হয়, অনেক কিছু কুইজ গুলা জানা যায়। এবং কোনটা ভুল, কোনগুলি ভুল দ্বারা কোন এই ফালস হবে, আপনি সংজ্ঞা দিয়ে রাখছেন। অ্যাপটা খুবই এক্সিলেন্ট, এটা যদি আপনারা ফলো করেন তাহলে খুবই ভালো হবে। এটা অনেক হেল্পফুল অ্যাপটা, আমরা তো পুরা সম্পূর্ণটা পাই নাই। আমার সময় পড়াটা কমপ্লিট হয় না, ওখানে আমাদের একটা প্রবলেম হয়েছিল, যে কোনো প্রবলেমের জন্য আমাদের কিছুদিন বন্ধ ছিল হুম। এই সময়। আলহামদুলিল্লাহ জি। এখন complete। এবং জিসান বাংলা স্কুল আপনাদের এই সফলতায় পরিপূর্ণ হইতেছে, যে আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন, যে বিশ্বাস নিয়ে, যে আত্মবিশ্বাস নিয়ে আপনাদেরকে সেই গন্তব্যে পৌঁছাতে পারতেছি আমরা, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এর চেয়ে বড় কিছু আমাদের প্রয়োজন নাই। আপনারা যে গাড়ি চালাতে পারতেছেন, নিজের গাড়ি নিজে চালাতে পারতেছেন, নিজের যোগ্যতার প্রাধান্য নিতে পারছেন, এর থেকে বড় আনন্দ আমার আর কিছু হতে পারে না। আমি অনেক খুশি আপনাদেরকে নিয়ে। এবং আপনাদের মতো ভালো স্টুডেন্ট, ভালো মানুষরা আমাদের স্কুলে ভর্তি হয়েছেন, আমাদের পাশে আছেন এবং সবসময় দোয়া করেন, এইটা আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। যদি আমি কোনো ভালো কাজ করে থাকি, তাহলে আমার মনে হয় এটাই ভালো কাজ হইতে পারে, যে আপনাদের জন্য কিছু করতে পারি। তো আমার জন্য দোয়া করবেন নার্গিস আপু, আমাদের পরিবারের জি। জন্য, জিসান বাংলা স্কুলের জন্য দোয়া করবেন। এবং জি, আজকে আমরা আমি একটা জিনিস মনে করি যে এই যে আপনাদের এই যে আমার ডিসান বাংলা স্কুলটা, এটা মনে হয় যে আমরা মনে হয় না যে এটা অনলাইন স্কুল, মনে হয় যে আমরা গিয়ে ক্লাস করি, এরকম এরকম মনে হচ্ছে। আমরা সবাই জাঁকজমকপূর্ণ সমস্ত স্টুডেন্ট একসাথে আমরা যেভাবে ক্লাসগুলি করছি, যেভাবে ফলো করছি, যেভাবে আপনি বুঝাইছেন। আর আমাদের টিচারের যে আমরা যে সারা জীবন এই যে এম, আমি তো বিদেশেও চান্স পাইছি পড়াশোনায়, আমি তো পড়ে আসছি, জাপানেও মাস্টার্স করে আসছি, আমি সবকিছুই করছি, ইউনিভার্সিটিতে গেছি। কিন্তু আমার এখানে যে একটা ক্লাস করছি, আমরা মনে হয় না যেটা অনলাইনের ক্লাস, এত ভালো লাগছে। যখন তখন আপনাকে আমরা একটা কোনো দরকার হলে পাইছি। এই যে এই যে আপনি যত্ন করে স্টুডেন্টদেরকে পড়ান,
এই জন্য আপনার এই স্কুলের, আমার বিশ্বাস যে এই স্কুলের কোনো একটি স্টুডেন্টও পাতেন্তা ছাড়া বের হবে না। ইনশাল্লাহ এটা আপু। আমার বিশ্বাস। আলহামদুলিল্লাহ। আজকের এই আনন্দের দিনে আমরা আপনাকে উইশ করতে চাই। অনেক সিনিয়র আপুরা আছেন, জুনিয়ররাও আছেন। আপনারা যারা সিনিয়র আপুরা আছেন এবং ভাইরা আছেন, ফাতেমা আপু নার্গিস আপুর কথা আপনারা শুনলেন, এবং তিনি অনেক সিনিয়র, আপনাদের থেকে অনেক বড়, অনেক বড় একজন মানুষ এবং বড় মনের একজন মানুষ ছিলেন। তো এরকম স্টুডেন্ট পাওয়া ভাগ্যের ব্যাপার, ভাগ্য লাগে একজন টিচারের। ভালো স্টুডেন্ট পাওয়ার জন্য ভাগ্য লাগে আমি মনে করি। আমরা আপনাকে উইশ করতে চাই, আপনারা যারা সিনিয়র স্টুডেন্ট আছেন উইশ করতে পারেন নার্গিস আপুকে। আগরি আপু। আগরি আপু, আগরি। আগুরি আপু, আপনাকে আগরি দেখে আপু। অনেক অনুপ্রাণিত হলাম আপু, বয়স কিছুই না। আগুরি থ্যাংক আপু। ইউ, থ্যাংক ইউ। আগরি আগুরি আপু। আপু। আগরি Congratulations আপু। আপু। আগুরি আপু। আগরি আগুরি আগরি আপু। আপু। আগুরি আগুরি আপু, আপু। আগুরি। কংগ্রেচুলেশন, আগরি আপু। কংগ্রেচুলেশন। আগরি অনেক। আগরি আপু, আমি আশা আগরি। করবো আপনারা সবাই, আপনারা আন্টি সবাই আগুরি। আশা করবো আমাকে লিগে আপনারা দোয়া সবাই করে দেন, আমরাও পারি। আল্লাহর রহমতে পারবেন। আপনারা তো ছোট ছোট, আপনাদের ব্রেনে থাকে। আমি পারছি যখন, আর এই স্কুলে একটা ফিল করবে না, সব পাস, এক চান্সে পাস, বিশ্বাস করেন। যিনি এটা আপনারা মনে পঞ্চম ইনশাআল্লাহ। রাখবেন। ক্লাসে এসে চমক দেখাইতে পারছেন এবং এত ব্যস্ত আমি পারছি। ইনশাল্লাহ আপু। ইনশাল্লাহ আপনারা শুভকামনা করেন। রইল আপুর জন্য। আর সমস্ত অনেক স্কুল আছে, এই যে জিসান বাংলা স্কুলটা, এটা যে মনোযোগী, প্রত্যেকটা স্টুডেন্টের ধৈর্য ধৈর্য এইভাবে মনোযোগটা, আমরা আপনাদের জন্য অনেক হেল্পফুল পাস করার জন্য। বলতে পারি না। নার্গিস আপু আর গ্রুপে ছিল না? নার্গিস আপু না। জি, আর গ্রুপে, আর গ্রুপ, আমি ছিলাম। আর গ্রুপে। হ্যাঁ, আর কোন গ্রুপে ছিলাম। গ্রুপ? এখন আর আমরা গ্রুপে ছিল। দেরি হয়ে গেছে আমার। গ্যাপ দিয়ে আমি দুইবার হতে গিয়ে আর আমি পিছাই গেছি। পস্তায় কাইসে আর পরীক্ষা গ্রুপ দিছি। পরে আপু। আগরি। ওকে, থ্যাংক ইউ আপনারা সো যারা মাচ উইশ করতে সবাইকে। চান আপুকে, আপুর কথায় আমি অনেক ইন্সপিরেশন পাই যে দেখেন, আমরা অনেক দিক থেকে অনেক ভাগ্যবান। যাদের বয়স অল্প আমরা কিন্তু অনেক ভাগ্যবান, কারণ আমাদের হাতে এখন অনেক সময় আছে অনেক সাফল্য অর্জন করার। যাদের এটা কি? যাদের বয়স হয়েছে এবং তাদের মনে একটা আকাঙ্ক্ষা থাইকা যায় যে হ্যাঁ, এত বয়স হইলো, এত কিছু অর্জন করলাম, এত কিছু দেখলাম, কিন্তু নিজের হাতে গাড়ি চালাতে পারলাম না। ইউরোপে এসে গাড়ি চালাতে না পারা একটা অনেক বড় ব্যর্থতা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এই যে জব করেন, তাদের জন্য গাড়ি হচ্ছে অনেক বড় একটা সেভ। কারণ যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনার যে শিডিউল পরিবর্তন হয়, আপনি যেতে পারতেছেন। বাসের জন্য অপেক্ষা করতে হয় না, আর কিন্তু অনেক সময় বাসের জন্য অপেক্ষা করতেন, বাইরে থাকতেন, বাড়ি থেকে থেকে ক্লাস করতেন। আর আমাদের সময় ব্যাটারি ক্লাস আমি নাইটে করাইতাম, তাই না নাকি যাবো? জি জি রাত জি জি। 11টায় ভাইয়া। নাইকে, 11টা হইতো। নাইকে। প্রায় সময় বাইরে থাকতেন আপনি, জি হয়তো জি বাসায় জি। অপেক্ষা করতেছেন বা ডিউটি হ্যাঁ, যাইবেন। তো এই সংগ্রামগুলো করে শেষ করছেন, এখন আপনার নিজের গাড়ি নিজে চালায় যাবেন, ড্রাইভ করে যাবেন। এবার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি আমার স্বাধীন। জীবনের লাস্ট পড়াশোনা শেষ। এটা আমার লাস্ট পড়াশোনা। তো সবার পক্ষ থেকে আপু আপনাকে অনেক অনেক ভালোবাসা। আপনার জন্য থ্যাংক ইউ সো শুভকামনা মাচ। থাকবে। আপনার দীর্ঘায়ু কামনা করি, সুস্থ থাকবেন সব সময়, আমাদেরকে স্মরণ রাখবেন। দেখা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা অনেক আবার গুরুত্বপূর্ণ একটা কাজ করাইতে যাব, সেটা হচ্ছে সিট বেল্টের ব্যবহার। এটাও আপনার একটু জানা লাগবে, আপনি থাকবেন জি আশা করি মনোযোগ জি। সহ। গাড়ি চালানোর সময় যেগুলো খেয়াল রাখতে হবে। তো সবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপুকে। আমরা ক্লাসে ঢুকবো। ধন্যবাদ সবাইকে লাইভে অনেক থাকার জন্য। ধন্যবাদ। আমি এই স্কুলের জন্য অনেক শুভকামনা করি। আর রুমে আসলে তো অবশ্যই জিসান বাংলা স্কুলে যাব দেখতে, ইনশাআল্লাহ। থ্যাংক আর ইউ। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। আপু কোন শহরে থাকেন? ধন্যবাদ আপু। আমি থাকি ব্রেসিয়াতে। আমাকে কাছাকাছি, আমি তাই মিলানো। ব্রেশে কোন জায়গা আপু? আমি ব্রেসিয়াতে থাকি। ব্রেশে আমিও থাকি। আমি ব্রেসিয়া, ব্রেসিয়া থাকি না, আমি ব্রেসিয়া উমে থাকি, উমে কুসাগর কাছে। ও বুঝছো, আমি তো এই হসপিটালে। ও আচ্ছা আচ্ছা, আমি থাকি ওই ইয়াতে আপনার এই রদেঙ্গ সায়ানোর পরে যে উমে, সেখানে থাকি। পরশুদিন কি আমাকে এক ভাই ব্রেশে সেন্টার থেকে পাস করছে, আমার আশা করি আপনি শুনছেন। হ্যাঁ, আসলে আমার যখন আপনাদের পাস করে তখন আমার বিকাল ডিউটি থাকে, আমি আর ঢুকতে পারি না। আর ক্রিটিক্যাল প্লেস হসপিটালে। মাত্র কাছ থেকে আল্লাহ। তো সবার পক্ষ থেকে আপুকে অনেক শুভেচ্ছা। আমরা অনেক কিছু জানতে পারবো আস্তে আস্তে। আর আজকে যে এবং আমরা ডিসেম্বরে ইনশাল্লাহ।
আমাদের গল্প কখনো শেষ হবে না, আমাদের অনেক গল্প, ভাই বোনের অনেক গল্প আছে। আমরা অনেক সময় একসাথে পার করছি, এক সময় অনেক কথা বলছি। যারা জুনিয়র তো এখন নতুন, ওদের সাথে তো হয়তো সবার সাথে কথা বলার সুযোগ হয় না, কিন্তু আপনারা তখন তো অনেক আন্তরিক ছিলেন। আপনাদের গ্রুপগুলো স্টুডেন্ট প্রত্যেকটা প্রতিযোগী ছিলেন, কে কার থেকে ভালো পড়া দিবে। ওই সময়টা অনেক। হুম। এখন স্টুডেন্ট পড়তে চায় না, এখন স্টুডেন্ট চায় ভাই কিভাবে শর্টকাটে 15 দিনে পাতেন নিবে। বুঝতে পারছেন? মারামারি হয়েছে, আগে মারামারি হয়েছে ভাইয়া। হ্যাঁ, পড়ার জন্য কে কার আগে দিবে সিরিয়াল। আর এখন তারা দিয়ে জিজ্ঞেস করলে খুঁজে পাওয়া যায় না, না আমার 15 দিনে পাতেন নিব, 10 দিনে পাতেন নিব, না পড়ে কিভাবে নিব চিন্তা করে। তাহলে তো হবে না, আগে পড়তে হবে কি করে। তাছাড়া আপনি গাড়ি চালাইতে হলে তো সব জানতে হবে। জানতে এটা হবে। খুবই জানার বিষয়। এই যে আমি এখন আপনি ক্লাসটা করাবেন, এটা আমার জন্য আরো অনেক কিছু জানার জানার থাকবে। অনেক কিছু ভুলে যায় মানুষ। এটা খুবই জানার বিষয়। 15 দিনে পাশ পড়া কি হবে আমার জানতে হবে না? এত গাড়িতে আমার পুলিশে ধরবে, নাহলে আমি অ্যাক্সিডেন্ট করবো। সেটাই। শর্টকাট এটাই আর কি। রাস্তা কখনোই ভালো না। শর্টকাট রাস্তা চিন্তা করেন, প্রত্যেকটা সাফল্যের পিছনে অনেক ইতিহাস থাকে, গল্প থাকে। যারা সত্যি অর্থে সাকসেস অর্জন করছেন পৃথিবীতে, ছোট বড় যেই কোনো সাকসেস, তার পিছনে একটা গল্প থাকে। আর যদি এমন কাউকে দেখেন যারা অনেক সফল, তাদের পিছনে যায় দেখেন হয়তো তার কেউ তাকে কইরা দিছে, সে নিজে করে নাই, তাহলে ওইটা কিন্তু সাকসেস না। আমরা পৃথিবীতে অনেক কোটিপতি দেখি, লাখপতি দেখি, মিলিয়নার দেখি, তাদের পিছনে যায় দেখবেন হয়তো তার বাপ দাদা ধনী, কিন্তু যারা কষ্ট করে অনেক ধনী হয়েছে, যারা কষ্ট করে বড় কোনো প্রতিষ্ঠান দাঁড় করাইছে, যারা কষ্ট করে এক একটা স্টেপ পার করে একটা প্রফেশনে গেছেন, তারা কিন্তু আসলে প্রকৃতপক্ষে সফল। কারণ তারা প্রত্যেকটা বাধাকে উপলব্ধি করতে 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 তারপরে শেষ প্রান্তে গেছেন। এইটাই কিন্তু আসলে সাফল্য, যে আপনি কষ্ট সম্মুখীন হবেন, বাধার সম্মুখীন হবেন, আপনার শারীরিক মানসিক অনেক প্রবলেম আসবে, তারপর আপনি হাল ছাড়েন নাই, আপনি শেষ অবধি আপনি গেছেন, তাহলে কিন্তু আপনি সফল। তো মনে রাখবেন, যাদেরকে আপনি দেখেন ভোগ বিলাস করে, তারা কিন্তু সফল না, তারা অনেক সমস্যার মধ্যে আছে। কিন্তু যারা সফল, তারা সুখী, কারণ তারা জানে সে কষ্ট করে তার প্রাপ্যটা সে পাইছে। তাই না, আর কি যাবো? জি, 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 জি। ওইটাই অনেক আমার সম্মানের। আমি একটা বড় বড় এক্সাম্পল এটা। আপনারা এই যে যারা, আমি মনে আশা করি ইন্সপিরেশন হবে সবাই, ছোট ছোট, তারা অনেক ব্রেন ভালো, মাত্র পড়াশোনা করে অনেকে বিএ হয়েছে, অনেক আপুরা আসছে। আমার এই বয়সে আমি যে পাতেন্টটা নিচ্ছি এবং আমি এত ভালো গাড়ি চালাই, মার্শাল্লাহ। ইচ্ছাটা ইম্পর্টেন্ট। ইচ্ছা এবং গাইড, এই দুইটা ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আপনার জন্য অনেক দেখ, ভালো আমার কিছু জন্য থাকবে। সবাই দোয়া করবেন। মনে রাখেন জিসান ভাই, আমিও টিচারকে মনে রাখবো সারা জীবন। আপনার জন্য আমার আজকের এই হাতের পাতেনটা থ্যাংক ইউ। জীবন আমি পাইতাম না, আমি আমার শুধু ইচ্ছা দোয়া ছিল। করবেন, আপনি দোয়াটা দরকার। জি। ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ।